প্রত্যেককে আমি এই সবকটা আজকে দিয়ে যাব যে রমাদান এই টার্গেট করেন, খালি রুটিন পূরণ করা না, খালি ফর্মালিটি মেনটেন করা না, বরং আমাদের ইবাদত হবে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য। দুনিয়ার বহু মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, কিন্তু কেউ আমার কবরে আলো জ্বালাতে পারবে না, কেউ আমাকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না, মিজানে নেকের পাল্লা ভারী করে দিতে পারবে না, আর সে আজিমের নিচে একটুখানি ছাড় ব্যবস্থা করে দিতে পারবে না, পুলসিরাত বিজলির গতিতে দূরের কথা, আর ল্যাংরা মানুষের গতিতেও পার করিয়ে দিতে পারবে না। সবকিছু করতে পারেন একজনই, নাম তার। যেই মাসের জন্য মুমিন বলতে গেলে টানা 1 বছর ধরে অপেক্ষা করে, বাস্তবে এক রমাদান শেষ হওয়ার পর থেকে দিলের মধ্যে প্রকৃত মুমিন যারা, তাদের অন্তরে আর এক তামান্না জাগতে থাকে, আল্লাহ কবে আরেকটা রমাদান আসবে, আবার কবে সিয়াম এবং কিয়াম আদায় করে নিজেদেরকে ধন্য করার, রাহমাত বরকত মাগফিরাত নাজাত লাভ করে নিজেদেরকে সৌভাগ্যবান করার তৌফিক পাবো। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কোনো সাহাবী তো 6 মাস আগ থেকে দোয়া শুরু করতেন, এমন বর্ণনা আছে যে আল্লাহ আরেকটা রমাদান পাওয়ার তৌফিক দেন। কারণ যেই জিনিসে যার আকর্ষণ থাকে, সেটা লোভ তার ভেতরে থাকে, সেটার চেষ্টা এবং দোয়াও সে করতে থাকে। তো দুনিয়াদাররা যেমন দুনিয়ার জন্য দোয়া করে, চেষ্টা করে, মেহনত করে, মুজাহাদা করে, তো আখিরাতের মহাব্বত যাদের দিলে আছে তারাও তো এমন তামান্নাই লালন করে যে আল্লাহ তাআলা আরেকটা চান্স দেবেন, আরেকবার নিজেকে আলোকিত করা যায় কিনা, সৌভাগ্যবান করা যায় কিনা। কারণ এই মাস তো এমন এক মাস, যেই মাসে কেউ যদি মুত্তাকি হতে চায় তার জন্য রাস্তা এত বেশি খোলা যে এই মাস পাওয়ার পরও যদি নিজের গুনাহ মাফ না করাতে পারে তার জন্য উল্টো নবী লাভ। তার মানে এই মাসে নিজেকে পবিত্র করার, পরিশুদ্ধ করার বহুত রকম সম্ভাবনা রব্বুল আলামিন খুলে রেখেছেন। কারণ তিনি রমজানের রোজা ফরজ করার 1 নম্বর টার্গেটই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জনকারী হতে পারো, শিরিক থেকেও নিজের ঈমানকে বাঁচাতে পারো, কবিরা গুনাহ থেকেও নিজেকে বাঁচাতে পারো, সগীরা গুনাহ, মাকরুহ, সকল ধরনের অনৈতিক অশোভনীয় কাজ থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারো। তাই তাকওয়ার পূর্ণতা দেওয়ার জন্যই এই রমাদানের রোজাকে বিশেষভাবে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আর কিছু কিছু ইবাদত হলো আলো। যেমন হযরত জি এনামুল হাসান কান্দলবী রহমতুল্লাহ আলাইকে এসে এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর আমি যখন নামাজে দাঁড়াই সঙ্গে সঙ্গে খালি দুনিয়ার চিন্তা ফিকির এসে মনের মধ্যে ভিড় করে, যখনই আল্লাহু আকবার বলি এর আগ পর্যন্ত মন স্থির। আমাদেরও কিন্তু অনেকের এমন হয়, আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আপনার চিন্তা ফিকির অস্থির নেই, স্থির একই বিষয় নিয়ে আপনি ভাবছেন, কোনো এলোমেলো হাবভাব নেই। তো যেই মাত্র আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করলেন, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো দোকানে, কখনো ঘরে, কখনো বিবির কাছে, কখনো মানে সারা দুনিয়ার সব হাবি জাবি আগডুম বাগডুম ঘোরাড্ডুম চিন্তা খালি আসতেই থাকে। আর যেই মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, আবার সব ঠিক, সব স্থির, আর কোনো পেরেশানি নাই, আর কোনো আগডুম বাগডুম নাই। তো মাঝখানে দেখা যায় গোটা দুনিয়ার সব এসে মনের মধ্যে ভিড় করে। তো এই পেরেশানি তো কমন একটা ব্যাপার। তো এখন এটাই জিজ্ঞেস করলো, হযরত জি আমার এমন হয়, এটা সমাধান কি? তিনি জবাব দিলেন, সুবহানাল্লাহ, বড়দের কথাও তো অনেক বড় হয়। তিনি এমন এক বাক্য বললেন যেটাতে আমার আপনার সকলের জন্য বড় শিক্ষা আছে। তিনি বললেন, আসলে নামাজ হলো একটা আলো। আলোর কাজ কি? কোনো এক জায়গায় যদি আলো ফেলেন, মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাতে টর্চ লাইট আছে, আপনার মনে হলো কি জানি নড়ছে ঘাসের মাঝে, আলোটা ফেললেন, দেখলেন সাপ একটা। তো যতক্ষণ আলো ফেলেন নাই আপনি কিন্তু নিশ্চিত না এখানে কি আসলে, কিন্তু আলো ফেলতে দেরি, ওই বাস্তবতা সামনে স্পষ্ট হতে দেরি না। তো তিনি বললেন নামাজ হলো আসলে একটা আলো। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে আলোটা জ্বালিয়ে দেখিয়ে দেন বান্দাকে, দেখ বান্দা তোর অন্তরের মধ্যে কি লুকিয়ে আছে। তো যার অন্তরে আখিরাত থাকে, যার অন্তরে জান্নাতের ফিকির থাকে, যার অন্তরে রবের মহব্বত, ইশক ও মারিফতের তাওহীদ থাকে, সে নামাজে দাঁড়ালেও সেই আসল প্রেমের সরোবরেই অবগাহন করতে থাকে। তো যার অন্তর দুনিয়া দিয়ে, নাপাকি আর গান্দেগে দিয়ে ভরা থাকে, আল্লাহ তাকেও দেখিয়ে দেন, দেখ বান্দা তোর মনটা কি দিয়ে ভরা, তুই তোর মনটাকে পবিত্র কর না। তো তিনি সমাধান দিলেন, দিল থেকে দুনিয়া বের করো, নামাজে দাঁড়ালেও দেখবার দুনিয়া এসে এত ভিড় করে না। আর দুনিয়া থাকলে পকেটে থাক না, দিলটা খাঁটি রাখো একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের জন্য। তো আসলেই বাস্তবতা কিন্তু এমনই, যার কারণে একদিকে কোরআন কোন কোন নামাজিকে সুসংবাদ শুনিয়েছে, আবার একই কোরআন কোন কোন নামাজিকে
ধ্বংসের ঘোষণা শুনিয়েছে। যেমন কোরআন মাজিদের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় যে সূরাটা আছে সূরা মুমিনুন, এই সূরা মুমিনুনের প্রথম 2 আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা নামাজে থাকে একাগ্রচিত্ত। কিন্তু একই কোরআনের 30 নম্বর পারায় গিয়ে সূরা মাউন, আমি আশা রাখি এই হালুয়াঘাটে, বনগ্রামে, সাকুয়ায় অধিকাংশ জনের মুখস্থ আছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরার মধ্যে আল্লাহ জানাচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ধ্বংস ওই সমস্ত নামাজিদের জন্য। ওয়াইলুনের দুটো অনুবাদ করা যায়, একটা হলো বদদোয়া মানে বরবাদি, ধ্বংস, আর একটা হলো জাহান্নামের নির্দিষ্ট একটা উপত্যকা, যেটা জাহান্নামের নিকৃষ্টতম একটা জায়গা, ওই জায়গাটার নাম ওয়াইলুন। তো যে অনুবাদই করেন এটা কিন্তু আসলে খোঁজখবরি হচ্ছে না, দুঃসংবাদ হচ্ছে যে ধ্বংস বা জাহান্নামের ওয়াইল নামক জায়গা বরাদ্দ কাদের জন্য? লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য। মুসল্লি মানে কি নামাজি না বেনামাজি? নামাজি। কেমন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখায়, শুধুমাত্র আইওয়াশ করার জন্য নামাজ আদায় করে। মানে মুমিনের নামাজ পড়ে না, মুনাফিকের নামাজ পড়ে। বলবেন মুমিনের নামাজ কোনটা, মুনাফিকের নামাজ কোনটা? মুমিনের নামাজ হয় আল্লাহর জন্য, যখন দাঁড়ায় শুরু থেকে শেষ পুরো টাইম না হলেও সে অন্তত এটাই দিলের মধ্যে বসিয়ে রাখার চেষ্টা করে যতটুকু পারে, যে আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, আল্লাহ দেখছেন, আল্লাহ সাক্ষী থাকছেন। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম এই আমলের হিসাব নেবেন। যার নামাজ ঠিক, আশা করা যায় তার বাকি সব ঠিক। যার নামাজ বরবাদ, আরে বড় ভয় আছে তার বাকি সব কিছু বরবাদ। কিন্তু মুনাফিক ঠেকায় পড়ে নামাজ পড়ে। কারণ ইসলামী রাষ্ট্র যদি হয়, সেকুলার রাষ্ট্র না, গণতান্ত্রিক রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র যদি হয়, নামাজ যারা পড়বে না ওদের জন্য কঠোর আইনের প্রয়োগ থাকে। কোন কোন ফতোয়া অনুসারে জেল, কোন কোন ফতোয়া অনুসারে মৃত্যুদণ্ড। যেমন ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া হলো ইচ্ছাকৃত যারা নামাজ পড়ে না ওদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে, কারণ ওরা বেঈমান হয়ে গিয়েছে। এইরকম ফতোয়া যদি বাংলাদেশে প্রয়োগ হতো, এই দেশে তো মানুষই খুঁজে পাওয়া যেত না। সব তো ফাঁসির দড়িতে ঝুলতে ঝুলতে বাংলাদেশ অর্ধেকের বেশি খালি হয়ে যেত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের ফতোয়া তাও একটু সহজ আছে, কিন্তু তাও আবার এত সহজ না। তার ফতোয়া হলো বাধ্যতামূলকভাবে মুসলমানদেরকে নামাজ পড়া লাগবেই লাগবে। যদি না পড়ে তাহলে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখা হবে। জেলখানায় আলেম ওলামারা থাকবে না, এই বেনামাজিগুলো থাকবে। যতদিন পর্যন্ত নামাজ ধরার শপথ না করবে ওদেরকে ওখানেই ডাল ভাতের ব্যবস্থা করা হবে, যে বাপুরা এখানে থাক, কিন্তু তোরা যদি নামাজ পড়ার শপথ না করিস বের হতে পারবি না। আর যদি ওখানে বসে মুচলেকা দেয়, না হুজুর আমি এবারের মতো ভালো হয়ে যাব, আর নামাজ ছাড়বো না, তাহলে ওদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। তাহলে দেখা যাচ্ছে ইসলামের রাষ্ট্র যদি হয়, এখানে নামাজের লাইনে কোনো ছাড় নাই, বরং সবার আগে নামাজ ঠিক রাখতে হবে। কারণ আল্লাহ বলেছেন আমার প্রকৃত বান্দা তাদেরকে যদি আমি পৃথিবীর বুকে ক্ষমতা দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন তাদের মূল দায়িত্ব 4টা। কয়টা? তার মানে যারা ক্ষমতাধর হবে তাদের দায়িত্ব কি হবে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, 4 দায়িত্ব। এর মধ্যে এগুলো শুনলে অবাক লাগবে এই যুগের মানুষের। হায় রে, ভেবেছিলাম দায়িত্ব মানে ভালো একটা বাজেট দিবে, সুন্দর রোডঘাট বানাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, আল্লাহ শুরু করলেন 4 দায়িত্ব কি? 1 নম্বরে আকামুস সালাত, সালাত কায়েম করবে। 2 নম্বরে ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বরে ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এগুলো আল্লাহ বললেন কার দায়িত্ব? সরকারের দায়িত্ব, শাসক বর্গের দায়িত্ব। বড় অবাক লাগে, আজকাল মানুষ কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি দেয়, অনেক কিছু দেয় না, এটা করব, ওটা করব, ওটা করব, হ্যাঁ দেয় এবং দেওয়া উচিত বটে। কিন্তু এমন একজন লোক আপনাদের এই জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখেছেন যে নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছে আমি আল্লাহর দেওয়া 4টা দায়িত্ব যথাযথভাবে আদায় করব। 1 নম্বরে আমি যদি ক্ষমতায় আসি আমি নামাজ কায়েম করব, মানুষ যাতে সকলে নামাজি হয়ে যায়, বুঝিয়ে হোক আর আইন প্রয়োগ করে হোক, যেভাবে হোক, প্রয়োজনে হাত পায়ে ধরে হোক, আমি মসজিদগুলোকে আবাদ করব, মানুষগুলোকে নামাজি বানাবো। 2 নম্বরে জাকাত ভিত্তিক অর্থনীতি গড়ে তুলব, গরিবদেরকে জাকাত দিব ধনীদের থেকে নিয়ে নিয়ে, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাতে বৈষম্যের সমাজ গড়ে না ওঠে। কারণ বৈষম্যের সমাজ যদি হয় তাহলে কিছু লোকের হাতে যেই পরিমাণ সম্পদ থাকে বাকি গোটা দুনিয়ার লোকের হাতে অত সম্পদ থাকে না। যেমন বাংলাদেশে অল্প কিছু মানুষ যাদের সংখ্যা 2% হবে না, ওদের কাছে যেই পরিমাণ সম্পদ আছে বাকি আমার আপনার মতো 98% মানুষের কাছে ওই পরিমাণ সম্পদ। এবং গোটা দুনিয়ার ক্ষেত্রে এটা বাস্তবতা। যেমন ধরেন এক মুকেশ আম্বানির যেই পরিমাণ সম্পদ আছে ভারতে, ওই এক মুকেশ আম্বানির সম্পদ বাংলাদেশের বাজেটের চাইতে, টোটাল বাজেটের খরচার চাইতেও বেশি।
তাহলে একজনের সম্পদ যদি একটা দেশ, যেই দেশের মধ্যে জনগণ আছে হিসাব নিকাশ অনুসারেই প্রায় 16 কোটি, আর আনঅফিসিয়াল হিসাব কাউন্ট করলে প্রায় 20 কোটির কাছাকাছি, তো যেই দেশে 20 কোটি মানুষের কাছে তাদের জন্য যে বরাদ্দ আছে এর চাইতে এক ব্যক্তির সম্পত্তি বেশি হয়, তো দুনিয়াতে ব্যালেন্স থাকবে কিভাবে? কিছু মানুষ যারা ফুলতে ফুলতে বেশি ফোলা ফুলবে, আর যেগুলো আবার শুকাতে শুকাতে না খেয়ে মরবে। ইয়ামানের বুকে না খেয়ে মরছে না মুসলমান, ফিলিস্তিনের বুকে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হচ্ছে না মুসলমান। তো একই দুনিয়া, কেউ খাবার খেতে পারছে না, বাচ্চা একেবারে শুকাতে শুকাতে হাড্ডি কয়টা আছে সব গোনা যায়, কঙ্কালসার হয়ে যাচ্ছে, আবার একসময় না খেয়ে মারা যাচ্ছে। অথচ যেই সৌদি আরব আর আমেরিকা মিলে ইয়ামানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেই সৌদিতে এক এক বেলা এক এক ফ্যামিলিতে যেই পরিমাণ খাবার বাঁচছে, এটা দিয়ে অনায়াসে 8 জন 10 জন খেয়ে জীবন কাটিয়ে দিতে পারে। তাহলে একই দুনিয়া, কিন্তু মানুষে মানুষে কত ব্যবধান গড়ে উঠছে। অথচ কোরআনে সূরা হাশরে আল্লাহ অর্থনীতির মূলনীতি বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে শুধু ধনীদের কাছে পুঞ্জীভূত না থাকে, বরং সম্পদে যাতে তারল্য থাকে, এটা ছড়িয়ে যায়, শুধু ধনীদের কাছেই না থাকে। এজন্য দেখেন না, আমার যদি 100 টাকা হয়, আমি যদি এখান থেকে 2.5 টাকা আল্লাহর রাস্তায় আলাদা না করি, আমারই বাকি 97.5 কিয়ামতের দিন আমার জন্য ধ্বংসের কারণ হবে, সাপ বিচ্ছু হয়ে আমাকে কামড়াবে, এমনকি এগুলোকে পুড়িয়ে কপালে, শরীরের সাইডে আর পিঠের পেছনে দাগ দেওয়া হবে। টিটকারি মেরে আল্লাহ বলবেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এগুলো না জমা করেছিলে নিজের জন্য, এখন মজা ভোগ কর গিয়ে। তো এখন এই 2.5 আল্লাহরে না দিলে বাকি 97.5 বরবাদ হয়ে যায়। কারণ আল্লাহর মাল আল্লাহর বান্দাকে আল্লাহ দিতে বলছেন, তোমার এখানে আপত্তির যৌক্তিকতা কোথায়? তো এই যে দুনিয়ার মধ্যে গরিব আর ধনীর মধ্যে, হ্যাঁ সবাই ধনী হবে তা না, আবার সবাই গরিব হবে তা না, তাহলে আবার দেশও চলবে না, দুনিয়াও চলবে না। এই গরিব আর ধনীর মধ্যে তুলনামূলক কিছুটা ব্যবধান থাকবে, এটা অবশ্য থাকা উচিত বটে। কারণ এভাবে যদি না থাকে সমাজে শৃঙ্খলা থাকবে না, সমাজের মধ্যে বহু ঝামেলা হবে। সবাই ধরেন আমরা বড় লোক, তাহলে কাম করবে কে? খেত খামারি করার লোকও তো পাবেন না, রিক্সায় উঠলে ড্রাইভারও তো পাবেন না, আর রিক্সা বানাবে কে? কোনো লাইনে তো কোনো কিছু পাবেন না, সবই মুশকিল হবে। তো গরিব লাগবে না কি লাগবে না? এমনকি গরিব যদি না থাকে, জাকাতের ফরজ বিধানই বা পালন করবেন কিভাবে? কিয়ামতের আগে জমিন যখন সব ভেতরে সোনা গয়না দামি হীরা জহরত যা আছে সব বের করে দেবে, মানুষ তখন সবাই ধনী। তো মানুষ কাঁধের মধ্যে তার জাকাতের মাল নিয়ে ঘুরতে থাকবে, দেখি একজনকে পাওয়া যায় নাকি। এখন গিয়ে আরে হাঁটতে হাঁটতে ক্লান্ত, কিন্তু একজনও পায় না যাকে জাকাত দিবে। লাস্টে চেনা জানা এক গরিবের কাছে যাবে, গিয়ে বলবে, ভাই তুমি না অসহায়, জলদি আমার জাকাতটা রাখো, আমারে পাপ থেকে মুক্ত করার ব্যবস্থা করো। বলবে, ভাই আর 2টা দিন আগে আসতা, এখন আমি জাকাত কারে দিব এটাই তো খুঁজে পাচ্ছি। অদ্ভুত ব্যাপার। তো এখন এই দুনিয়ার মধ্যে গরিব যে আছে, এটাও তো বড় লোকদের জন্য বড় দয়া, বড় ইহসান, রবের বড় অনুগ্রহ। না হলে ফরজ বিধান বা কিভাবে পালন করতো? আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা নিচ্ছেন, কাউকে শুকরিয়ার দ্বারা, কাউকে সবরের দ্বারা। শুকরিয়ায় আল্লাহ খুশি, সবরেও আল্লাহ খুশি, উল্টো শুকরিয়ার চাইতে সবরে বেশি খুশি। এজন্য গরিব আগে জান্নাতে যাবে না ধনী? কয়দিন আগে? 500 বছর। তো দুনিয়ার 500 বছর, 2023 এক বছর, 2024 আর 1 বছর, এভাবে 500 বছর। এমন 500 বছর যার প্রতিটা দিন 1000 বছরের সমান। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন যদি 1000 বছর, 1000 দিন বলি নাই, একদিন যদি 1000 বছরের সমান হয়, তাহলে 1 বছর কয় লক্ষ কোটি বছরের সমান। এভাবে 500 বছর কত দীর্ঘকালের সমান চিন্তা করেন। দুনিয়ায় কষ্ট করলাম কয় দিন? 60 বছর, 50 বছর, 40 বছর, তাও তো কষ্টটা আপেক্ষিক ব্যাপার। গরিব হলেই কষ্ট করে আর ধনী হলেই সুখ করে, এটা কে বলেছে? বহু ধনী লোক তো রাতের বেলা ঘুমাতেও পারেন, টেনশন করতে করতে মাথাটাই মিরপুর চান্দ স্টেডিয়াম হয়ে যায়। অদ্ভুত ব্যাপার। একদিকে দেখা যায় তার খালি পেরেশানি আর পেরেশানি, রাস্তায় হাঁটতেও পারে না আরামে, কে জানি এসে বুকটারে ফুডা কইরা দিয়া যায়, গুলি কইরা মাইরাই ফেলায়। কি এক মুশকিল, না হাঁটতে পারে না খেতে পারে, খেতে বসলেও আরে নিজের মুখে দেওয়ার আগে একজন এসে চেক করে যে তুমি পরে খাও, আগে আমি খায় দেখি কোনো বিষ মিশানো আছে কিনা। স্বাধীনতা বলতে কিছু নাই। অথচ গরিব মানুষ গাছতলায় রাত্রের বেলা আরে কে আরাম করে ঘুমিয়ে দিন কাটিয়ে দিচ্ছে, কোনো পেরেশানি নাই, না চুরি ডাকাতির ভয়। কারণ কি চুরি করবে? চোরের পুরোটাই লস প্রজেক্ট হবে। ও আয়সা কি নিবে? যে অসহায় অবস্থা, আয়সা আবার দিয়ে যাওয়া লাগে কিনে, এটাই তো টেনশনের বিষয় হয়ে দাঁড়াবে। তো এখন এই রকম হালতের মধ্যে গরিব হলেই কষ্টে থাকে, বিষয়টা এমন না। মানুষ তো বাইরের রূপ দেখে, ভেতরের রূপ দেখে না। এজন্য ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি এক সময় তো ছিলেন বাদশাহ, বাদশাহী ছেড়ে যখন সব ছেড়ে ছুড়ে ইবাদতে ডুবে পড়লেন, আরে চিৎকার করে বলতে লাগলেন, আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযাত, আমি যে সুখের মধ্যে আছি, আরে রাজা বাদশার পোলা পান্ডা সুখ পাবে কোথায়? কারণ আসল সুখ তো দেহের সুখ না,
না, আসল সুখ হলো দিলের সুখ। দিলে যদি সুখ না থাকে, দেহের সুখ মানুষের কোনো কল্যাণই বয়ে আনে না। এরপর আল্লাহ গরিবকে এত আগে দিয়ে দিবেন জান্নাতে। কেন? ধনীর লগে আল্লাহর আলাদা দুশ্মনী আছে না? দুশ্মনী না, এখানে তো সমাজতন্ত্রের মূলনীতি না যে আল্লাহ তাআলা ধনী মাত্রই ঘৃণা করেন, গরিব মাত্রই তাদেরকে পেয়ারা করেন। বিষয়টা এমন না, বরং যার কামাই বেশি তার তো হিসাবও বেশি। আমি যেই পয়সা কামাই নাই, ওটার জন্য কি আমার হিসাব দেওয়া লাগবে নাকি? আল্লাহ কি বলবে নাকি, কিরে বান্দা 1 কোটি টাকা কামাই করলি না কেন, দে হিসাব দে? এটা তো আর প্রশ্ন আসবে না। কিন্তু যে কামাই করেছে, প্রতিটা পয়সার হিসাব তো দিতে হবে, দুটো লাইনে হিসাব দিতে হবে। আয় থেকে ব্যয় কোথায়, আয়ের হিসাবও লাগবে, ব্যয়ের হিসাবও লাগবে। এক দুদুকি যদি কারো হিসাব তলব করে বসে, তারই আর পেটের ভাত হজম হতে চায় না, রাতের বেলা ঘুম হয় না। হে আল্লাহ, কোত্থেকে এনেছি, কই দিব, এত কিছু হিসাব নিকাশ আছে নাকি? আর আল্লাহ যদি ধরে বসে, যাকে ফাঁকি দেওয়া যায় না, যার সঙ্গে ভুলভাল ব্যাখ্যা করা যায় না, অবস্থা কি হবে? তো একটা একটা করে সম্পত্তির ব্যাখ্যা দিতে 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 দিতেই 500 বছর চলে যাবে। অতক্ষণে গরিব জান্নাতে গিয়ে পায়ের উপর পা তুলে মহাসুখ করতে থাকবে, বলবে আরে আসল যেটা তো আমিই জিতেছি, ওরা না পুরোটাই লসের মধ্যে আছে। তো গরিব হয়ে আফসোসের কিছু আছে নাকি? আমার নবী গরিব নবী না বড়লোক নবী? নবীর সম্পদ কম আসে নাই, বহুত এসেছে। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করলেন, সবই তো দিয়ে দিয়েছেন। আবার এক এক যুদ্ধের পর এই পরিমাণ গনিমত এসেছে, পুরো হালুয়াঘাটের লোক কয়েক বছর শুধু এগুলো খেয়ে জীবন কাটাতে পারবে। কিন্তু একদিকে এসেছে আর একদিকে বের করে দিয়েছেন। এমনকি একবার নামাজে শর্ট করে ফেললেন, সবাই পেরেশান, কি ব্যাপার আজকে এত তাড়াহুড়া মনে হচ্ছে কিসের জন্য? জলদি ঘরে ঢুকলেন, অল্প একটু সম্পত্তি দান করা বাকি ছিল, এনে দান করে দিলেন। নবী বলেন এখন আমার হালকা লাগছে, পেরেশানি দূর হয়ে গিয়েছে। তার মানে সম্পদকে একটা বোঝা মনে করতেন, চাপ মনে করতেন। আর সম্পদের প্রতি ঘৃণা না, সম্পদ দিয়ে যদি আল্লাহর দ্বীনের উপকার না করা যায়, শুধু নিজের চাহিদার ভোগবিলাসী পূরণ হয়, এই সম্পদের ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলি ওয়ালি দুনিয়া, দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কি? আমার সম্পর্ক তো এতটুকু, মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। একজন আরোহী তার বাহনে চড়ে যাচ্ছিল, মাঝখানে ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় কিছুক্ষণ রেস্ট নিয়েছে। এখানে কেউ চিরস্থায়ী থাকে না, থাকার কথাও না। কিছুক্ষণ পর ক্লান্তি কেটে গেলে আবার বাহনে চড়ে গন্তব্যে আগাতে থাকে। নবী বলেন দুনিয়ার সঙ্গে আমার উদাহরণ এমন, লম্বা এক সফর, ওই সফরের মাঝখানে একটু দুনিয়াতে আসলাম, সামান্য সময়ে গাছের ছায়ায় বিশ্রাম নিতে যেমন খুব বেশি কিছু লাগে না, এখানেও বেশি কিছু লাগবে না, কারণ থাকার জন্য তো আসি নাই, যাওয়ার জন্যই এসেছি। এহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কই আগে রওয়ানা है कोई पीछे रवाना। যার কারণে এত সম্পত্তি আসার পরও ক্ষুধার জ্বালায় তাকে পেটে পাথর বাঁধতে হয়েছে। আমাকে বলতে পারবেন একজন দাঁড়িয়ে কি পরিমাণ ক্ষুধা লাগলে পেটে পাথর বাঁধা লাগে? ওই পাথর বাঁধার অনুভূতি কি? ক্ষুধার যাতনা কতটা তীব্র হলে মানুষ বাধ্য হয় এই সাইজের পাথর বাঁধতে? বলতে পারবেন? যুদ্ধের ময়দানে সাহাবীরা পর্যন্ত পেরেশান। প্রথম দিকে বলে নাই, কিন্তু যখন আর কাজ তো করা লাগে, সারাদিন গর্ত খুঁড়ছে, বিশাল করে গর্ত, যাতে বাইরের বাহিনী এসে মদিনায় ঢুকতে না পারে। কিন্তু এক পর্যায়ে দেখলো কোমরই তো সোজা রাখা যায় না। এসে দেখালো ইয়া রাসূলুল্লাহ, পেট থেকে কাপড় উঠিয়ে দেখেন, এখন আর কোমরে গামছা বেঁধেও কাজ হচ্ছে না, পাথর বেঁধেছিলাম তাতেও সাপোর্ট পাচ্ছি না, শরীরই আর চলতে চায় না, কি করবো রাসূল? আবার রিজিকের তালাশে যে নেমে পড়বেন, ওই সময়ও হাতে নাই, যে কোনো সময় বাহিনী চলে আসবে, এর আগে কাজ খতম করতে হবে। তো দুঃখের কথা আর কাকে বলবেন? নবীকে এসেই বললেন। আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিবেন? নবী নিজের পেটের কাপড়টা উঠালেন, তারা দেখলেন তাদের পেটে একটা করে পাথর বাঁধা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে দুইটা পাথর বাঁধা। কি বলবে? বলার আর কি আছে? দেখেই তো জবাব হয়ে গিয়েছে। তিনি তো এমন নেতা না কর্মীকে সামনে ঠেলে দিয়ে নিজে ভোগবিলাসে মেতে থাকেন, না কর্মী যে কষ্ট করেছে তার চাইতে দ্বিগুণ কষ্ট তিনি নিজেই করছেন। তো এই রাসূলকেও এত কষ্ট করতে হয়েছে, এমনকি মাসের পর মাস পার হয়েছে, ঘরে চুলা জ্বলে নাই, এমন দৃশ্য পর্যন্ত হয়েছে। আরে আমি আপনি তো একটু স্বাভাবিক জীবনযাপন একটু ব্যাহত হলে অস্থির হয়ে যায়, হায় কি হবে, জীবনটাই শেষ হয়ে গেল। অথচ ঘরে মাস পার হয়েছে, চুলা জ্বলে নাই। বলবেন কি খেয়ে থেকে? মনে হয় হোটেল থেকে পার্সেল এনেছে। আরে ভাই, হোটেল আসবে কোত্থেকে? ওই জামানায় হোটেল রেস্টুরেন্ট ছিল নাকি দুনিয়ার বুকে? তো খেয়েছেন কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক খেজুর আর পানি। পুরো মাস কেটে গেছে খেজুর খেয়ে আর পানি খেয়ে। 2-1 দিন প্রতিবেশীর ঘর থেকে দুধ হাদিয়ে এসেছে, যেদিন এসেছে খেয়েছেন, যেদিন আসেন নাই তাও খান নাই, শুধু খেজুর আর পানি খেয়ে মাস কাটিয়ে দিয়েছেন। খেজুর তো আপনাদের কাছেও আছে, আর পানি নাই এমন লোককে আছে। দেখেন না, 1 মাস লাগবে না, 1 সপ্তাহ থাকতে পারেন কিনা? 1 সপ্তাহ লাগবে না। রমাদান তো আসছে, যে সাহারিতেও খালি খেজুর পানি, ইফতারেও খেজুর পানি, তারাবির পরেও খেজুর পানি, ব্যাস। এভাবে 3 দিন থাকতে পারেন কিনা? দেখেন আমাদের হালত কি জানেন? যদি খেজুর পানি না বাদ দেন, আপনি
আপনি নান রুটি খেলেন, আপনি বার্গার খেলেন, বহুত কিছু খেলেন, খালি ভাতটা খান নাই। এমনি সারাদিন 3 বেলা খেলেন, 2 দিন 3 দিন গেল, দেখবেন জীবনটাই কেমন বিস্বাদ মনে হচ্ছে, ভাত ছাড়া তৃপ্তি আসছে না। যা কিছু খান খালি মিস করতে থাকবেন, হায় ভাত কখন আসবা তুমি আমার কাছে, আমার চাহিদা আবার পূরণ হবে। এই হালত আমাদের। অথচ শুধু খেজুর খেয়ে আর পানি খেয়ে পুরো মাস কাটিয়ে দিয়েছেন, তবুও কোনো অভিযোগ করেন নাই, কোনো আফসোস করেন নাই। যেই বিছানায় শুয়েছেন পিঠের মধ্যে দাগ পড়ে গেছে, ওমরের মতো সাহাবী দেখে পর্যন্ত সহ্য করতে পারেন নাই, চোখের পানি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, এখন আবার বলতে পারেন হুজুর আমাদের তো খেজুর খাওয়ারও সামর্থ্য নাই, 120 টাকার খেজুরে যদি 210 টাকার করই খালি অ্যাড হয়ে থাকে, 400-500 নিচে যদি ভালো খেজুরই না পাওয়া যায়, আমাদের মন্ত্রী মহোদয় যদি পরামর্শ দেয় খেজুর খেয়ে কি হবে, বড়ই দিয়ে ইফতার করলেই তো চলে। তো এই পরামর্শ যদি ওই জায়গা থেকে চলে আসে তাহলে তো আফসোস করবেন হুজুর আমাদের তো খেজুর খাওয়ারও সুযোগ নাই, বড়ই খেয়ে আর পানি খেয়ে কি দিন কাটানো যায়? আর খেজুরের শক্তি আছে আলাদা, যেটা বড়ের মধ্যে পাওয়া যায় না। তো এখন এই আফসোস করে তো লাভ নাই, কারণ 1 লাইনে পিছালে আর 10 লাইনে তো এগিয়ে আছেন। নবীর সঙ্গে নিজের সামগ্রিক তুলনা করে দেখেন না, এত কিছুর পরও নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, যেই নবী খালি মুখ খুললেই হতো রব্বুল আলামিন পাহাড়গুলোকে পর্যন্ত সোনার উপর পাহাড় বানিয়ে দিতে রাজি ছিলেন। আমরা আপনারা গরিব যারা আছি, আমরাও তকদিরের কারণে গরিব, কিন্তু দিলে দিলে কেউ কিন্তু আমরা বড় লোক হতে অপছন্দ করি না। আমাকে যদি অফার দেয় ভুলেও পিছায় থাকবো না। এমনকি দুনিয়ার লাইনের লোকেরাও না, হাত্তাকে দিনের লাইনের লোকেরাও না। অনেক সময় দেখেন না 80,000 1 লাখ না পেলে, হেলিকপ্টার না গেলে অনেকে মাহফিলে পর্যন্ত আসতে চায়। মাহফিল নাকি জান্নাতের বাগান, তবে জান্নাতের বাগানেও বান্ডিল না পেলে লোকে আসে না। তবে জান্নাতের বাগান কি সাধারণ মানুষের জন্য লাগবে? আমাদের মতো হুজুর হয়ে গেলে আর জান্নাতের বাগান লাগবে না, তখন আগে বান্ডিল লাগবে, বান্ডিল, তারপর জান্নাতের বাগানে আসবো কি আসবো না এই টেনশন করা যাবে। অদ্ভুত ব্যাপার স্যাপার। তো আল্লাহ রসুলের সামনে তো অফার ছিল যে পাহাড়গুলোকে পর্যন্ত সোনার উপর পাহাড় বানিয়ে দেওয়া হবে, কিন্তু রাসূল পছন্দ করেছেন এটা, উল্টো চেয়ে নিয়েছেন আল্লাহ একদিন খেয়ে থাকবো শুকরিয়া আদায় করব, আরেকদিন না খেয়ে থাকবো সবর করব। শুকরিয়ার দ্বারাও তুমি খুশি, সবরের দ্বারাও তুমি খুশি, 2 লাইনে আমি তোমাকে সন্তুষ্ট করব। এমনকি নবী দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া শুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ যতদিন বাঁচাবেন মিসকিন হিসাবে বাঁচান, গরিবও না, গরিব আলাদা মিসকিন আলাদা। গরিব মানে যা টুকটাক আছে, যদিও নেশাব পরিমাণ নাই যার কারণে জাকাত আসে, কিন্তু মিসকিন মানে হলো কিছুই নাই, রিক্ত হস্ত, নিঃস্ব। তো নবী বলছেন আল্লাহ মিসকিন হিসাবে বাঁচাও, যখন মরণ দিবা মিসকিন হিসাবে মরণ দাও, কিয়ামতের দিন মিসকিনদের দলে হাসর করাও। হ্যাঁ, আমি বলছি না যে টাকা পয়সা ছেড়ে সবাই জঙ্গলে চলে যান, তবে আমি এটা অবশ্যই বলবো টাকা পয়সা থাকলে থাক, পকেটেই থাক, দিলে যাতে না থাকে, দিল যাতে একজনের জন্যই বরাদ্দ থাকে। তিনি কে? প্রত্যেককে আমি এই সবকটা আজকে দিয়ে যাব যে রমাদান এই টার্গেট করেন খালি রুটিন পূরণ করা না, খালি ফর্মালিটি মেনটেন করা না, বরং আমাদের ইবাদত হবে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য। দুনিয়ার বহু মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, কিন্তু কেউ আমার কবরে আলো জ্বালাতে পারবে না, কেউ আমাকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না, মিজানে নেকের পাল্লা ভারী করে দিতে পারবে না, আর সে আজিমের নিচে একটুখানি ছাড় ব্যবস্থা করে দিতে পারবে না, পুলসিরাত বিজলির গতিতে দূরের কথা, আর ল্যাংরা মানুষের গতিতেও পার করিয়ে দিতে পারবে না। সবকিছু করতে পারেন একজনই, নাম তার কোরআন জানাচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। কিসের ভয়? সবচাইতে বড় ভয় তো মরার সময়। আরে তখনও মরার আগেই আসমানের ফেরেশতা জমিনে এসে তাকে সুসংবাদ শোনাবে, আরে শোন কোনো ভয় নাই, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ভয় করো না, দুঃখ করো না, স্বজন হারিয়েছো তাতে কি, আমরা আছি, দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও আছি। আর চোখ বন্ধ করার আগেই জান্নাতের সুসংবাদ শুনে নাও যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। তো চোখের সামনে যদি জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, মৃত্যুর কষ্ট আর কি। এই জন্য শহীদ মৃত্যুকে সবচাইতে বেশি এনজয় করে, উপভোগ করে, অথচ দরকার ছিল মৃত্যুর যন্ত্রণা তার সবচাইতে বেশি হবে, হয় না, সবচাইতে সহজ মরণ হয় তার। কেমন কষ্ট হয় জানেন? কষ্ট একেবারে হবে না তা না, যেহেতু কোরআনে আছে মৃত্যু যন্ত্রণা আসবে আসবে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। কষ্ট হয়, কেমন কষ্ট? দুটো উদাহরণ দিলে বুঝবেন যে উদাহরণ নবীও দিয়েছেন। আটার খামিরা বা ময়দার খামিরা, খামিরা বুঝেন তো? বুঝেন না? রুটি বেলেন যেটা থেকে পরবর্তীতে এই প্রাথমিক যে ধাপ, খামিরা যখন গোলেন আপনারা, ওখানে যদি কোনো একটা চুল পড়ে যায় মাথা থেকে বা একটা দাড়ি পড়ে যায়, ওটাকে উঠাতে তো সেই রকম কষ্ট হবে, তাই না? উঠাতে গেলে জান বের হয়ে যাবে, আরো জোরে হেইয়ো হেইয়ো বলে বলে উঠাতে হবে নাকি? না, হাত দিলে উঠে আসবে। এতে আপনার যে পরিমাণ কষ্ট, যে আটা ময়দার খামিরায় চুল পড়ে গেলে উঠাতে যেই পরিমাণ কষ্ট, নবী বলেন শহীদের শাহাদাতে এই পরিমাণ কষ্ট।
অথবা অন্য উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন, পিঁপড়ায় কামড় দিলে তো অনেক কষ্ট, তাই না? 10 দিন 20 দিন তো ঘুমানোই যায় না, এরকম নাকি? পিঁপড়ায় কামড় দিলে যে কষ্ট, ওই আবার বড় পিঁপড়া না, একগুলো পিঁপড়া তো আছে একটু বড় সাইজ, কামড় দিলে মাশাআল্লাহ একেবারে এমন ফোলা ফলে কয়দিন পর্যন্ত সেই যন্ত্রণা থাকে, ওইগুলা না। এমনি স্বাভাবিক পিঁপড়া যেগুলো আছে মিনি সাইজ, তো ব্ল্যাকটা না, ধরেন লালটাই, লাল হোক আর ব্ল্যাক হোক, এটা কামড় দিলে যে কষ্ট, আল্লাহর রাসূল বলেন শহীদের শাহাদাতে এই পরিমাণ কষ্ট। আপনি বলবেন হুজুর দেখলাম মাথা উড়ে গেছে এক জায়গায়, হাত কেটে গেছে শরীর থেকে, এত কম কষ্ট হয় কিভাবে? না ভাই, কষ্ট যা হয় শরীরের উপর দিয়ে হয়, কিন্তু রুহের সঙ্গে জান্নাতের কানেকশন হয়ে যায়। মনোযোগ যখন আরেক দিকে, যেমন দেখেন না এখন এই যে সিজার করে, সিজার মানে কি? পেট কেটে ফেলে, তো পেট কেটে ফেললে তো ব্যথার যন্ত্রণাই মরে যাওয়ার কথা, কিন্তু ব্যথা যন্ত্রণা থাকে না কেন? কারণ পেট যেখানে কাটছে, আরে শরীরটাকে এমনভাবে অবশ করে দিয়েছে ইনজেকশন পুশ করে, এখন তার সেন্সি এটার সাথে আর কানেক্টেড হচ্ছে না, তার এখানে যে অনেক কিছু হচ্ছে টেরই পাচ্ছে না। এমনকি যারা দাঁত ফেলেছেন, সিজার তো আর আপনাদের পুরুষ মানুষের হয় নাই, হবেও না। এখন গোলাম আহমদ কাদিয়ানি শুধু নিজের প্রেগনেন্ট দাবি করেছিল বেড়া হওয়ার পরও, এবং অরনাকে মাসিক হতো, এটা নিজে পর্যন্ত লিখেছে। ওই পাগলাবাদী, আর কারো ক্ষেত্রে তো এটা হওয়ার কথা না, কিন্তু দাঁত ফেলার অনুভূতি তো অনেকের আছে মনে হয়। ডাক্তারের কাছে গিয়ে দাঁতটা ফেলেন নাই জীবনে? ওই যে একটা ইনজেকশন মারে দেখেন না, এরপরে এমনি হাতুড়ি দিয়ে টাইনা টাইনা দাঁত খুলে ফেলে, কিন্তু অনেক সময় অত আহামরি ব্যথা পর্যন্ত হয় না। হ্যাঁ, এটা কেটে গেলে তারপর আবার অস্থির লাগে। তো এখন কি বুঝলেন এখান থেকে? যে মনোযোগটাকে যদি ডিসকানেক্ট করে দেওয়া যায়, তাহলে যত বড় কষ্ট হোক না কেন অনুভূতি থাকে না। তো শহীদের রুহের কানেকশন আল্লাহ করে দেন জান্নাতের সাথে, ডিসকানেক্ট করে দেন তার দেহের সাথে। এখন দেহের উপর যত বড় কষ্টই বয়ে যাক না কেন, সে তো হুর দেখছে চোখের সামনে, জান্নাত দেখছে, সালসাবিল জানজাবিল দেখছে, সারাবান তাহুরা দেখছে, রহমতের ফেরেশতার ইস্তেকবাল জানাতে জমিনে নেমে এসেছে। এই দৃশ্য দেখে উপর দিয়ে কি হচ্ছে না হচ্ছে এগুলো ভাবার কি তার টাইম আছে? অনেক সময় হয় না, ভাঙ্গা ঘরে ভাঙা খাটে শুয়ে আছে, গরমে ঘেমে নেই একাকার, কিন্তু স্বপ্নে চলে গেছে আমেরিকায়, এমনকি জাতিসংঘে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ব্রেকফাস্ট করছে, আরে কি মজায় মজায় দিন কাটাচ্ছে। অথবা এমন কিছু করেছে যার কারণে একটু পর তার লুঙ্গি নিয়ে বাথরুমে দৌড়াতে হবে। এদিকে বেচারা যে ঘেমে ঘুমে অবস্থা খারাপ, খবরই নাই। আশপাশের মানুষও পেরেশান হচ্ছে, আরে ওর অনেক কষ্ট হচ্ছে ঘুমের ভেতর, অথচ কষ্টে নেও বড় মজার মধ্যে তো আছে। হয় না কি হয় না? তো রুহের সম্পর্ক আলাদা, দেহের সম্পর্ক আলাদা। তো শহীদ যদিও মনে হয় দেহের উপর অনেক কষ্ট, রুহে কোনো কষ্ট আসে না, কারণ রুহের কানেকশন আল্লাহ করে দেন জান্নাতের সাথে। মজার বিষয়টা আপেক্ষিক, এজন্য নবী দেখেন না রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা পর্যন্ত ফুলিয়ে ফেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত অবাক, ইয়া রাসূলুল্লাহ কি করছেন? আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, গুনাহ তো হবেই না, তাও অগ্রিম মাফ। নবীর গুনাহ হবে নাকি? মাসুম, তাও আল্লাহ সব মাফ করে রেখেছেন। আপনি এত কষ্ট করছেন ইবাদতে। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? কারণ যে যাতে মজা পায় সে সেটা ছাড়তে পারে না। নবী বলেন, তোমাদের দুনিয়ার কিছু ভাল লাগে না, তাহলে 3টা জিনিস আমার ভাল লাগে। হব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। কোন 3 জিনিস? এর মধ্যে একটা বললেন, ওয়া জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের মজা, চোখের শীতলতা রাখা হয়েছে কোথায়? বান্ডিলে না, কোথায়? ক্ষমতার চেয়ারে না, কোথায়? নামাজের মধ্যে। এজন্য বেলালকে বলতেন, বেলাল একামত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও, আরিহানি বিহা ইয়া বিলাল। তো নামাজে মজা পেয়েছেন, রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলছেন। রোজায় এমন মজা পেয়েছেন, নবী সওমে উসল পালন করতেন, যেটা আমার আপনার জন্য হারাম। সওমে উসল বোঝেন? সাহরি নাই, ইফতার নাই, দিনেও খাওয়া নাই, রাইতেও খাওয়া নাই, লাগাতার রোজা রেখেছেন তো রেখেছেনই, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন চলেই যাচ্ছে, কোনো পানি নাই, খেজুর নাই, কিচ্ছু খাওয়ার খবর নাই। সাহাবীরাও রাখতে চেয়েছিলেন, নবী বলেন, খবরদার, আইয়ুকুম মিসলি, আরে তোদের কে আছে আমার মতো? আবি তো ইনদা রব্বি, আমি তো আমার রবের সঙ্গে রাত কাটায় দেই। ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আমার রবি আমারে খাওয়ায়, আমার রবি আমারে পান করায়। এই খাওয়া মানে আসমান ফুটা হয়ে খাবার নামে তা না, দিলের মধ্যে সে রবের ইশক মহব্বত যখন আসে, আরে খেলাম কি খেলাম না অনুভূতি তো ভেতরে থাকে না, তো এটার নামে না মহব্বত। মহব্বত ঢুকে গেলে কোনো কিছুই কঠিন না, তাহাজ্জুদও কঠিন না। আর মহব্বত যদি না ঢোকে, জুম্মার নামাজ, ঈদের নামাজও সহজ না। এই বাংলাদেশে এমন লোক আছে জুমা পড়ে না, আবার এমন লোক আছে আল্লাহর বান্দা তাহাজ্জুদও কোনোদিন ছোটে না। দুজনই মানুষ, দুজনই খেয়ে পড়ে বেঁচে আছে। 2 জন মহব্বত 2 লাইনে পেয়ে গিয়েছে। এমনকি যে রমাদান আসছে না, আমাকে আপনারা বলেন তো সবচাইতে বড় চোর জানি কে? ওই টিন চোর, চাল চোর, গম চোর, এরা না। সবচাইতে বড় চোর কি চোর? নামাজ চোর, যে নামাজে চুরি করে। নামাজে কেমনে চুরি করে?
জানেন আপনারা রুকু সেজদার ঠিকঠাকভাবে খবর নাই, কাকের মতো খালি ঠোকর মারে, কোনো রকম একটা ফর্মালিটি মেনটেন করে। বহুত লোক আছে দেখবেন এত তাড়াহুড়ার সাথে নামাজ পড়ে, সুবহানাল্লাহ। মসজিদে লিখে দেয় যে জামাত নিকটবর্তী সুন্নতের টাইম নাই। ও চিন্তা করে আমার তো 1 মিনিটও লাগে না, এখন তো 3 মিনিট আছে। ঠাস ঠুস কইরা একেবারে এমনভাবে নামাজ পড়ে, পইরা আবার মুনাজাতও একটা করে। অনেকে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা হাতটা এমনি একটা বাড়ি মারে। কি বললো? খালি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন মানে হে আল্লাহ কবুল করো। আচ্ছা কি কবুল করবে? কিছু তো বল আগে যে আল্লাহ আমার মাফ করো, আমার রিজিক দাও, আমার সুস্থতা দাও, এই দোয়াগুলো কবুল করো। কিছু নাই, আল্লাহুম্মা আমিন। মানে দোয়াটা করা পর্যন্ত ওর হাতে টাইম নাই। বড় বিজি খেলে চেহারা একটা চরমাইরা দিল। অদ্ভুত ব্যাপার। ওর এই ফর্মালিটি মেনটেনের কি দরকারটা পড়েছে? তো নামাজের চোর হইলে সবচাইতে বড় চোর। এরকম চোর আপনারা এই রমাদানে খুঁজে পাবেন কোথায় জানেন? যাদের সহি শুদ্ধ কইরা কেরাত পড়ার পর্যন্ত টাইম নাই, এমন চাপে রাখে ইমাম সাহেব, ইমাম সাহেব 4G না 5G স্পিড বাড়ান, আরে 6Gতে চলে যান, গিয়ার আরও দিতে থাকেন। প্রয়োজনে আপনার স্পিড কিনে খাওয়াবো, টাইগার কিনে খাওয়াবো, যা লাগে তা খাওয়াবো। এত অল্প গতিতে পড়লে চলবে না। খালি ইয়ালামুন তালামুন আর আল্লাহু আকবার বুঝলেই চলবে, আর কিছু বোঝা লাগবে না। এরকম তারাবি বাংলার বুকে হয় নাকি হয় না? আমাকে বলেন, এভাবে যারা অধৈর্যের সাথে তারাবি পড়ে, আর যারা বোঝা যায় এমন সুন্দর করে ধীরস্থিরভাবে তারাবি পড়ে, ধীরস্থিরভাবে মানে ওই কারি সাবরা যেমনে কেরাত পড়তে পড়তে 1 পৃষ্ঠা পড়তে 1 ঘন্টা লাগে, ওটা বলছি না। ধীরস্থিরভাবে যাতে বোঝা যায় উচ্চারণগুলো, এভাবে যারা পড়ে, উভয় মসজিদে কয় মিনিট ব্যবধান হয়? 2-4 ঘন্টা তো হয়। কয় ঘন্টা? সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট। কতক্ষণ? সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট। এই 10 থেকে 20 মিনিট মসজিদে বেশি থাকলে ওর জীবনটাই তেজপাতা হয়ে যাবে, ওর লাইফটাই বরবাদ হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার। এই 10-20 মিনিট আগে গিয়ে ঘরে কি করবে? হয়তো টিভি দেখবে, নাহলে বোর লগে গল্প করবে, নাহলে চায়ের দোকানে গিয়ে আড্ডাবাজি করবে। আরে ভাই 10 মিনিট আল্লাহরে বেশি দাও না, আল্লাহ তোমার উপর রাজি হবে। এই কোরআন তেলাওয়াত বেয়াদবের সাথে করলে কোরআন লানত দিতে থাকে, লানত। আমাদের ওস্তাদরা বলতেন বেয়াদবির চাইতে গায়রে হাজিরি ভালো। গায়রে হাজিরি বুঝেন? অনুপস্থিত, ক্লাসে আসে নাই, অনুপস্থিত। আর আরেকটা হলো এসেছে কিন্তু বেয়াদবি করেছে। দুইটাই অপরাধী, তবে বেশি খারাপ কোনটা? তো একজন হলো নামাজ পড়ে নাই, ওই সূরা তারাবি পড়েছে, কোনো রকম খতম তারাবি পড়ে নাই। আর আরেকজন খতম তারাবি পড়েছে, এমন পড়া পড়েছে কোরআন ওরে লানত দিতে শুরু করেছে। কারণ কোরআন প্রত্যেকের ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। নবী বলেছেন হয়তো পক্ষে না হলে বিপক্ষে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। তো কোরআনটা দেওয়ার মতো যাদের টাইম নেই, সারা বছর তো খবরই নাই, নিজেও পড়ে না, খতম দেয়ও না, শোনেও না, একটা মাস নামাজও দ্বারা একটু মনোযোগ দিয়ে পড়বে এই টাইমও নাই, এগুলোর তো চোর নেই, এগুলোর ডাকাত বলে। কারণ রুকু সেজদায় চুরি করলে কি চুরি করবে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো হয়তো ঠিকভাবে বলবে না, কোনো রকম কাজ সাইরা দিবে। ওই সালাম যেমন শর্টকাট দেয়, সালাকুম সালাকুম দেয় না অনেকে, ওই অনেকে তাকবীর বলে এভাবে, আবার ওই যে দোয়াগুলো পড়ে সুবহান রাব্বিয়াল ইত্যাদি টাইপের চুরি করবে। এখন ওই চোর, এখন সুবহান রাব্বিয়াল আযীমের দাম বেশি না কালামে পাকের দাম বেশি? কোরআনের চাইতে দামি কোনো জিকির আছে নাকি? তো একজন সুবহান রাব্বিয়াল আযীমে চুরি কইরা চোর হইল, আর আরেকজন যে কোরআন তেলাওয়াতে চুরি কইরা দিল সবার সামনে, ও কি চোর হলো না? ও চোর না, ও ডাকাতে পরিণত হলো। সুতরাং এই রমাদানে আল্লাহরে একটু ডেইলি 10-20 মিনিট বেশি দেন না। সারা বছর তো আর তারাবি না, লস হবে না। দেখবেন দিলে মহাব্বত থাকলে বড় আসান হয়। বিশ্বাস না হলে 2-4 দিন একটু ধীরস্থিরভাবে পড়ে দেখেন, যদি মজা না লাগে আমারে বললেন। বিশ্বাস করেন, মজা যদি না লাগে, আর ইমামের কেরাত যেমনই হোক, সবাই খুব সুরেলা হবে জরুরি না, কিন্তু যেভাবেই পড়ুক যদি মজা না লাগে আমাকে বললেন। হ্যাঁ, প্রথম 2-1 দিন পা ব্যথা হবে। নবীরে যদি পা ফুলতে পারে, আমার পা ব্যথা হবে না কোন দুঃখে? ব্যথা হবে। তো পায়ের ব্যথা পায়ের জায়গায়, দিলের মহাব্বত দিলের মহাব্বতের জায়গায়। দিলে যদি আল্লাহ মহাব্বত ঢেলে দেন, রমজান শেষ হলেও দেখবেন আফসোস লাগে, হায় রে তারা ভিতরে যে মজাটা ছিল, আল্লাহ আর একটা বছর পরে এই মজা পাবো, আর তো সুযোগটা নাই। এভাবে আফসোস করতে থাকবে। আর মজা না লাগলে ওই প্রথম দিন আর 27 রাইতে খুঁজে পাবেন, আর খুঁজেই পাবেন না বাকিটাই। আবার মসজিদে আসলে রুকু রাখ দিয়া দাঁড়াবে। মাসালা তো জানে, রুকু পেলো তো রাকাত পেলো, খতম পেলো কি পেলো না দরকার নাই, বৈশা থাকবে চুপচাপ, ফেসবুক চালাবে, মেসেঞ্জার চালাবে। যেই মাত্র আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, সঙ্গে সঙ্গে বাফ মেরে 4G স্পিডে নামাজে দাঁড়াবে। করে না কি করে না? বিশেষ করে পোলাপানরা এই কাজগুলোতে এক্সপার্ট। গিয়া বাথরুমের সামনে উজুখানায় বাইরে আড্ডা মারবে, গল্প করবে। যেই রুকুতে যাবে এমন জোরে ছুটে আসতে থাকবে, মনে হবে আসমান জমিন কেঁপে এখনই মনে হয় মসজিদের ছাদ ভেঙে মাথায় পড়বে। তাড়াতাড়ি এসে কোনো রকম রুকুতে ধরবে। তো দিলের মধ্যে